আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সাম্প্রতিক সময়ে যে দুটি বাস বাংলাদেশে সবচেয়ে বেশি হাইপ তুলেছে বা সাড়া ফেলেছে, এই বাস হচ্ছে সেই দুটি, একটি স্লিপার বাস আর একটি নন এসি ইকোনমি ক্লাস বাস। এই দুটি বাসের বডি করা হয়েছে মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16 এয়ার সাসপেনশন চেসিসের উপর। স্লিপার বাসটি চলে সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে। এই রকম তিনটি বাস বের হয়েছে, তিনটি বাসে সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে চলছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। আর এর বাইরে সৌদি আরবে এই বাসটি চলছে চট্টগ্রাম সিলেট রুটে। এয়ার সাসপেনশন চেসিসের উপর নন এসির বডি তারা বানিয়েছে। স্লিপিং সেক্টরে সেন্ট মার্টিন পরিবহনে এই বাসটিকে বলা হচ্ছে দেশসেরা। যেমন ভালো ভালো এবং অরিজিনাল জিনিস এই বাসটিতে ব্যবহার করা হয়েছে, তেমনি সুন্দর ফিনিশিংও দিয়েছে, যার কারণে এই বাসটি অসাধারণ হয়েছে। দেশের সবচেয়ে সুন্দর স্লিপার বাস হিসেবে এটিকে গণ্য করা হচ্ছে। একইভাবে সৌদির এই বাসটিকেও বলা হচ্ছে দেশের সবচেয়ে সেরা নন এসি বাস এবং সবচেয়ে দামি নন এসি বাস। কারণ সৌদিয়া এই বাসটির পেছনে যে পরিমাণ খরচ করেছে তা বাংলাদেশের নন এসি বাস বানাতে কেউ এখনো পর্যন্ত খরচ করেনি, যার কারণে এই বাসের আউটডোর থেকে ইনডোর সব একদম অসাধারণ হয়েছে। যে দেখছে কেউ বিশ্বাস করছে না এই বাসটি বাংলাদেশে তৈরি করা হয়েছে। শুধু বাংলাদেশে তৈরি না, বাংলাদেশে যারা এই বাসগুলো বানিয়ে থাকেন তারা কিন্তু হাত দিয়ে এই বাসগুলো বানান। এখানে কোনো প্রকার মেশিনের সাহায্য নেওয়া হয় না। দেশের বাইরে থেকে যে বাসগুলো আসে অর্থাৎ সিবিইউ হিসাবে, এই বাসগুলো কিন্তু অধিকাংশই মেশিনের সাহায্যে বডি তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে যারা এই বাসগুলো বানান অর্থাৎ গ্যারেজ মিস্ত্রি যারা আছেন বা গ্যারেজ মালিক, তারা কিন্তু পুরোপুরি হাতের সাহায্যে এই বাসগুলো বানিয়ে থাকেন। মাপজোক থেকে শুরু করে বাসের বডি কাটা, বডি লাগানো অর্থাৎ সিট লাগানো বা বাসের যে ফ্রেম সব কিছু পুরোপুরি হাতের উপর নির্ভর। মেশিনের এখানে কোনো প্রকার সাহায্য নেওয়া হয় না। তারপরও যেভাবে নিখুঁত ফিনিশিং, সুন্দর বডির কাজ আমাদের গ্যারেজ যারা মিস্ত্রি আছেন তারা উপহার দিয়ে যাচ্ছেন, এক কথায় অসাধারণ। তারা যদি একটু ভালো মানের মেশিনারিজের ব্যবহার তারা করতে পারতেন বা মালিকরা যদি মেশিনারিজগুলো বাংলাদেশে নিয়ে এসে বডি বানাতেন, তাহলে আমার ধারণা তারা বিশ্বে খুব সহজে জায়গা করে নিতে পারতেন সুন্দর সুন্দর বাসের বডি বানিয়ে। এখানে যারা কাজ করেন তাদের প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা নেই, এমনকি যে সেক্টরটাতে তারা কাজ করছেন এই সেক্টরে কিন্তু তাদের ওইরকম পড়াশোনা বা কোনো কিছুই নেই। তাদের নেই কোনো পর্যাপ্ত ট্রেনিং। একজনের থেকে আরেকজন দেখে দেখে যে শেখা, তার ভিত্তিতে তারা কাজ করে চলছেন। ঢাকার চারপাশে বেশ কিছু বাসের বডি প্রস্তুতকারক কারখানা আছে, বিশেষ করে আমিনবাজার, গাবতলী থেকে বেরিবাদের রুট, এছাড়া ড্যামরা, কাজলা ওইদিকে কিছু গ্যারেজ আছে যারা মূলত অধিকাংশ বাসের বডি বানিয়ে থাকেন, বিশেষ করে দূরপাল্লার। এর বাইরে লোকাল যে বাসগুলো আছে ওই বাসগুলো বডিও তারা বানান। যে বাসের বডি তারা বানান না কেন সব কিছু এই হাতের মাধ্যমে তারা বানান। যদি তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া যেত, এগুলোর মাপঝোঁক ঠিকঠাক মতো যদি তাদের বোঝানো যেত, শেখানো যেত, আমার ধারণা তারা আর ভালো সুন্দর বডি বানাতে পারতেন। এখানে এই সেক্টরে যারা কাজ করেন, বিশেষ করে মালিক যারা আছেন, মালিক সমিতি, গ্যারেজ মালিক সমিতি, বাস মালিক সমিতি, তাদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি সরকারকেও এখানে এগিয়ে আসতে হবে। এই সেক্টরটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলোকে নিয়ে সবারই ভাবতে হবে। তাহলে বাংলাদেশের পরিবহন যে সেক্টর সেটা সামনের দিনে আরো ভালো করবে, আরো ভালো হবে, আর সবচেয়ে বড় কথা একটি শৃঙ্খলার মধ্যে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।